হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন মিডিয়া সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন? জানেন কি এটা? ধরুন আমি বলেই দিলাম মিডিয়া প্লুরাল নাউন। এখন কথা হচ্ছে তাহলে এটার সিঙ্গুলার নাউন কি, এটা কি জানেন? ধরুন ব্যাকটেরিয়া মানে হচ্ছে জীবাণু। তো এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল জানেন কি? তো এরকমের অনেক শব্দ রয়েছে প্রতিনিয়ত আমরা ব্যবহার করি, কিন্তু এটার সিঙ্গুলার প্লুরাল ফর্ম আমরা অনেক সময় জানি না। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই শব্দগুলি বারবার আসে। যদি আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন দেখেন, সেখানে দেখতে পাবেন যে বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছে। তো এই শব্দগুলি অবশ্যই আমাদের জানা প্রয়োজন এবং টেকনিক্যালি জানা প্রয়োজন। তো সেই টেকনিক্যালি শেখার জন্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেওয়া যাক। সিঙ্গুলার এবং প্লুরাল নাউন কয়েকটি আমরা জানব। তো ইয়মযুক্ত শব্দ, তাই না? দেখুন এখানে প্রথম যে শব্দটি রয়েছে ডেটাম, এখানে দেখতে পাচ্ছেন ইউএম রয়েছে, তাই না? ইউএম, এটাকে প্লুরাল করতে গেলে আমাদের কি করতে হবে? ডেটা। শুধুমাত্র ইউএম এর জায়গায় এ ব্যবহার করলে কিন্তু প্লুরাল হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে ডেটা শব্দটি আমাদের খুব পরিচিত, আমরা ব্যবহার করি, কিন্তু ডেটামটা কিন্তু আমরা জানি না। পরীক্ষায় কিন্তু এটা বেশি আসে যে ডেটার সিঙ্গুলার নাউন কোনটি? ডেটাম। আবার ধরুন মিডিয়াম সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া। ইউএম এর জায়গায় শুধুমাত্র যদি এ ব্যবহার করেন তাহলেই কিন্তু প্লুরাল হয়ে গেল। একইভাবে মিডিয়া শব্দটি আমরা প্রচুর ব্যবহার করি, মাল্টিমিডিয়া, তাই অনেক মিডিয়া ব্যবহার করি, কিন্তু মিডিয়াম এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে কিন্তু মিডিয়াম। আবার ধরুন অ্যাজেন্ডাম, ইউএম রয়েছে, আগেই বলেছি ইউএম থাকলে তাকে যদি আপনি প্লুরাল করতে যান শুধুমাত্র এ ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে। যেমন এখানে হবে অ্যাজেন্ডা, ইউএম এর জায়গায় শুধুমাত্র এ ব্যবহৃত হয়েছে। আবার ধরুন অ্যাকুরিয়াম, এখানে ইউএম রয়েছে, তাই না? অ্যাকুরিয়ামকে যদি প্লুরাল করতে যান তাহলে অ্যাকুরিয়া, এখানে কিন্তু এ ব্যবহার করে করতে পারবেন। এবং এটার কিন্তু আর একটা প্লুরাল ফর্ম হয় এস যুক্ত করে, অ্যাকুরিয়ামস। ওকে, এখানে কিন্তু দুইটাই সঠিক, এটা কিন্তু মনে রাখতে হবে। আবার ধরুন মেমোরেন্ডাম, ইউএম রয়েছে লাস্টে, তার মানে এ যুক্ত করলে হয়ে যাচ্ছে মেমোরেন্ডা। আবার রেফারেন্ডাম, এখানে লাস্টে ইউএম রয়েছে, তাহলে কি হবে বলুন তো? রেফারেন্ডা। ব্যাকটেরিয়াম, আমরা কিন্তু সবাই ব্যাকটেরিয়া মানে জীবাণু জানি, ব্যাকটেরিয়া এই শব্দটি খুবই পরিচিত। তো এটা হচ্ছে প্লুরাল ফর্ম। সিঙ্গুলার ফর্ম যদি পরীক্ষায় আসে তাহলে কি বলতে হবে? ব্যাকটেরিয়াম। তো আশা করি দেখেন বিষয়গুলি কতটা সহজ। যদি ইয়ম যুক্ত সিঙ্গুলার নাউনকে আপনি প্লুরাল করতে চান তাহলে শুধুমাত্র এ যুক্ত করলে কিন্তু আপনি প্লুরাল করে ফেলতে পারতেছেন। তো চলুন আরও কিছু শব্দ দেখি, কারণ এই শব্দগুলি আমি যে শব্দগুলি আপনাদেরকে সিলেকশন করে দিয়েছি এই শব্দগুলি আপনারা পরীক্ষায় দেখতে পাবেন, প্রশ্ন খুললে দেখতে পাবেন, এগুলো বারবার আসে, কারণ এগুলো একটু কনফিউজিং, মানে আমরা অ্যান্সার করতে গেলে ঝামেলায় পড়ে যাই, কিন্তু আপনারা কিন্তু এই একটা রুলস ব্যবহার করে কিন্তু এটা পেরে যেতে পারেন। তো চলুন আরও কিছু শব্দ দেখি। জিমনেশিয়াম, তো এটা কিন্তু সিঙ্গুলার শব্দ, যদি প্লুরাল করতে চান তাহলে কী করতে হবে? জিমনেশিয়া অথবা এর যুক্ত করেও প্লুরাল করা যায়। এখানে দুইটা মিনিং হতে পারে জিমনেশিয়াম, তাই না? দুইটি প্লুরাল ফর্ম হতে পারে, মনে রাখবেন। ফোরাম, এটাকে যদি প্লুরাল করতে চাই তাহলে হবে ফোরা অথবা ফোরামস, এর যুক্ত করেও এটা প্লুরাল করা যায়। দুইটা মিনিংই মনে রাখতে হবে। ওভাম, ইএম রয়েছে, এ হবে, তাহলে হবে ওভা। রেডিয়াম, এর প্লুরাল ফর্ম হবে রেডিয়া। অ্যাডেন্ডাম হবে অ্যাডেন্ডা। ডিকটাম, ইএম রয়েছে লাস্টে, তার মানে আমাদেরকে কি প্লুরাল করতে গেলে ইএম এর জায়গায় এ ব্যবহার করতে হবে, তাহলে অ্যান্সার হবে ডিকটা। তাহলে আপনারা, আমার মনে হয় এখন থেকে ইয়মযুক্ত যেসব সিঙ্গুলার রয়েছে সেগুলোকে প্লুরাল করতে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আবার আপনাদের স্মরণ করিয়ে দিই, এই শব্দগুলি, যে শব্দগুলো আমরা লিখেছি অবশ্যই নোট ডাউন করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলি, এগুলো পরীক্ষায় বারবার আসে। তো আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, আশা করি অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।